আমি আপনাদের চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি, রাজ্যের বিভিন্ন প্রান্তে গিয়ে চ্যালেঞ্জটা করছি। তৃণমূলের বন্ধুরা অনেক কথা নিয়ে সমালোচনা আলোচনা করে, কিন্তু এই কথা নিয়ে ওরা আর মুখ খুলছে না। তাদেরকে চ্যালেঞ্জ করেছি যে দম থাকে যদি, সত্যিকারের অর্থে যদি তৃণমূল বিজেপির বিরুদ্ধে লড়াই করতে চায়, সত্যিকারের অর্থে যদি তৃণমূল চাই পশ্চিম বাংলা থেকে বিজেপি নিশ্চিহ্ন হোক, তাহলে আসুন এগ্রিমেন্ট পেপারে সই করুন। জীবন দিয়ে বিজেপিকে আটকাবো, জীবন দিয়ে দেবো, বাংলায় বিজেপিকে আসতে দেব না। তাই তো নাকি? যদি আমার জান চলে যায় আমি বিজেপিকে আটকাতে রাজি আছি। কারা কারা আমার সাথে সহমত? তোমরা সহমত তো নাকি? সহমত তো নাকি? তাহলে আমাদের কোনো অসুবিধা আছে এগ্রিমেন্টে সই করতে? আমাদের জন্য যদি বিজেপি আসে, তৃণমূল যা শাস্তি দেবে আমরা মেনে নেবো তো নাকি? আর সেই এগ্রিমেন্ট পেপারে সই থাকবে। যদি যেখানে যেখানে তৃণমূল প্রার্থী দেবে, যদি বিজেপি আসে, তাহলে আইএসএফ যে শাস্তি দেবে তাদেরকেও মেনে নিতে হবে। আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি, এগ্রিমেন্টে সই ওরা করবে না। কারণ মমতা ব্যানার্জি ভালো করে জানে, যদি বিজেপিকে আটকানোর জন্য আমার বুকে বল আছে নওশাদ সিদ্দিকীর, সেই জন্য বলছি জীবন দিয়ে হলো বিজেপিকে আটকাবো। মমতা ব্যানার্জির ওই সাহস নাই। তার দলের নেতারা, ভাই ভাইপো দলের নেতারা দুর্নীতি করতে করতে গলা পর্যন্ত পৌঁছে গিয়েছে। যদি এই ধরনের আটকানোর চেষ্টা করে, তাহলে ভাই ভাইপো দলের লোক তো তিহার জেলের ভাত খাবে। আপনি আমি চেষ্টা করছি বিজেপিকে আটকাবো, আপনি আমি একা আটকাতে পারবো না। যদি সরকার না চাই, যদি এই সরকার থাকে, বিজেপিকে আটকানো যাবে না। যদি বিজেপিকে আটকাতে চান, এই সরকারটাকে চেঞ্জ করতে হবে, তাহলে বিজেপি এমনি আটকে যাবে। আপনি 1998 সালের আগে অনেক চেষ্টা করেছিল বিজেপি এখানে দাঁত ফুটানোর। সেই সময় বামফ্রন্ট সরকার ছিল, জ্যোতিবাবুর সরকার ছিল, বিজেপিকে এখানে দাঁত ফুটাতে দেয়নি। যতবারই বিজেপি নামক চারা গাছ বপন করেছে, জ্যোতিবাবু তখনই বিশেষ ফেলে দিয়ে চারা গাছকে নির্মূল করেছে। তখন বিজেপি দেখলো এইভাবে সম্ভব নয়। সেই সময় কংগ্রেস থেকে মমতা ব্যানার্জিকে বার করে এই বিজেপি লালকৃষ্ণ আডবাণী, অটল বিহারী বাজপেয়ীজিরা মমতা ব্যানার্জির হাতে নতুন দলের ঝান্ডা তুলে দিল বিজেপিকে প্রমোট করার জন্য। এই ক্যামেরা হচ্ছে প্রমাণ। আমি যদি মিথ্যা কথা বলি আমাকে ছাড়বে না। আমার নামে মিথ্যা 20খানা মামলা হয়ে গেছে, 20টা মামলা হয়েছে। আর আমি যদি এখন ওদের নামে মিথ্যা কথা বলি, আমাকে ছেড়ে কথা বলবে না। তাই 1998 সালে বিজেপি দায়িত্ব নিয়ে তৃণমূল কংগ্রেসের জন্ম দিল, যাতে পশ্চিম বাংলায় বিজেপির চাষ করার জন্য অনুকূল পরিবেশ তৃণমূল তৈরি করে। তার প্রমাণ হচ্ছে 2011 সালের আগে পশ্চিম বাংলায় বিজেপি বলে কিছু আমরা জানতাম না। যারা বাপের বয়সী, বাপেরা মায়েরা আছেন, মায়ের বয়সী আছেন, বলুন 2011 সালের আগে বিজেপি বলে কিছুই ছিল না। যেই তৃণমূল ক্ষমতায় আসলো, বিজেপি সেই ঘর থেকে বার হলো, সেই বিজেপি তার আসল রূপটা দিল। এতদিন পর্যন্ত মমতা ব্যানার্জি চাষ করেছে। তাই মাথায় ঢুকিয়ে নিতে হবে, যদি বিজেপিকে আমাকে হারাতে চাই, তৃণমূলকেও আমাকে হারাতে হবে। যদি বিজেপিকে দুর্বল করতে চাই, তৃণমূলকে দুর্বল করতে হবে। পুরোপুরি যদি পশ্চিম বাংলায় বিজেপির এই সাম্প্রদায়িকতার বিরুদ্ধে যদি লড়তে চান, এই সরকারটাকেই পরিবর্তন করতে হবে, নতুন সরকার আনতে হবে, যে সরকার সম্প্রীতির ঐক্যের প্রশ্নেতে তারা সবসময় নো টলারেন্স, জিরো টলারেন্স, অর্থাৎ সম্প্রীতি ঐক্যকে যে বিনষ্ট করবে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে এই সরকার। মানুষ সবাই আইএসএফ, ম্যাক্সিমাম আইএসএফকে ভোট দিয়েছে। তো যেখানকার মানুষ ম্যাক্সিমাম আইএসএফকে ভোট দেবে, সেখানে তৃণমূল বিজেমূল হারবে। আর আমরা চাই তো বিজেমূল হারুক। যে তৃণমূল ক্ষমতায় এসে ওবিসি সার্টিফিকেটকে ধ্বংস করলো, যেই তৃণমূল ক্ষমতায় এসে ওয়াকাফ সম্পত্তি ধ্বংস বিজেপি করছে তাকে সাথ দিল, যেই তৃণমূল ক্ষমতায় এসে ওয়াকাফ নিয়ে আন্দোলন করার জন্য মিথ্যা 3000 মানুষের নামে মামলা দিয়েছে, যেই তৃণমূল ক্ষমতায় এসে আদিবাসীদের জলজমি জঙ্গলের অধিকার বিজেপি কেড়ে নিচ্ছে তার সাথ দিচ্ছে, যেই তৃণমূল ক্ষমতায় এসে ফেক ST/SC সার্টিফিকেট নন ST/SCদের হাতে তুলে দিল, সেই বিজেমূলের পরাজয় আপনারা চান তো নাকি? আজকে ভাঙড়ের মানুষ ঐক্যবদ্ধ হয়ে সংখ্যাগরিষ্ঠ মানুষ ভোট দিয়েছে তৃণমূল বিজেপির বিরুদ্ধে বলেই তো আজকে জিততে পেরেছি। তাহলে মানুষের উপরে নির্ভর করছে তো। আমি আপনাদের প্রমাণ আমি দিয়ে দিচ্ছি। আমি একটা চ্যালেঞ্জ করেছি তৃণমূলের নেতাদের কাছে। চ্যালেঞ্জটা কি? মমতা ব্যানার্জির কাছে চ্যালেঞ্জ করেছি, আজকের পর থেকে যদি আপনার এলাকার কেউ বলে যে আইএসএফ প্রার্থী দিলে বিজেপির সুবিধা হবে, আইএসএফ ভোট প্রার্থী দিলে নাকি ভোট কেটে বিজেপির সুবিধা হয়, তাদেরকে উত্তর আজকের পর থেকে আপনাদের দিতে হবে। একটা এগ্রিমেন্ট হোক, একটা দলিল হোক, একটা লেখাপড়া হোক,
যে লেখা এগ্রিমেন্টে একদিকে মমতা ব্যানার্জি সই করবে, অপরদিকে আইএসএফের প্রাণ পুরুষ প্রতিষ্ঠাতা পীরজাদা আব্বাস সিদ্দিকী সই করবে। সেখানে আব্বাস সিদ্দিকী লিখবেন, আপনার আমার বড় ভাইজান লিখবেন, আইএসএফ যেখানে যেখানে প্রার্থী দেবে সেখানে যদি বিজেপি চলে আসে তৃণমূল যা যা শাস্তি দেবে মাথা পেতে মেনে নেবে। আর ওই কাগজেই লেখা থাকবে, মমতা ব্যানার্জিকে লিখে সই করতে হবে যে তৃণমূল যেখানে যেখানে প্রার্থী দেবে সেখানে যদি বিজেপি আসে তাহলে আইএসএফ যা শাস্তি দেবে মাথা পেতে মেনে নিতে হবে। অসুবিধে আছে? দুধকে দুধ পানিকে পানি হয়ে যাবে। আমরা যদি ভোট কেটে বিজেপিকে নিয়ে আসার চেষ্টা করি তাহলে কি আমরা আর এগ্রিমেন্টে সই করব ভাই? আমাদের বুকে বল আছে, আমরা এগ্রিমেন্টে সই করতে রাজি আছি। আর নোটোরিয়াস ক্রিমিনাল যে দলে আছে, জগছুড়া নেতা যদি এখন সাসপেন্ড আছে, কবে ফিরে আসবে বোঝা মুশকিল। ওদের আজ সাসপেন্ড তো কাল সাসপেনশন উঠে যায়। যাক, সে বিষয়ে আমি যাচ্ছি না বিতর্কে। তো যারা আছেন তৃণমূলের বন্ধুদেরকে বলবেন, যা মমতা ব্যানার্জিকে রেডি কর, এদিকে বড় ভাইজান রেডি আছে, কবে সই করবি বল। আপনারা বলুন কবে সই করবেন। আমি আপনাদের চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি, রাজ্যের বিভিন্ন প্রান্তে গিয়ে চ্যালেঞ্জটা করছি। তৃণমূলের বন্ধুরা অনেক কথা নিয়ে সমালোচনা আলোচনা করে, কিন্তু এই কথা নিয়ে ওরা আর মুখ খুলছে না। তাদেরকে চ্যালেঞ্জ করেছি যে দম থাকে যদি, সত্যিকারের অর্থে যদি তৃণমূল বিজেপির বিরুদ্ধে লড়াই করতে চায়, সত্যিকারের অর্থে যদি তৃণমূল চাই পশ্চিম বাংলা থেকে বিজেপি নিশ্চিহ্ন হোক, তাহলে আসুন এগ্রিমেন্ট পেপারে সই করুন। জীবন দিয়ে বিজেপিকে আটকাবো, জীবন দিয়ে দেবো, বাংলায় বিজেপিকে আসতে দেব না। তাই তো নাকি? যদি আমার জান চলে যায় আমি বিজেপিকে আটকাতে রাজি আছি। কারা কারা আমার সাথে সহমত? তোমরা সহমত তো নাকি? সহমত তো নাকি? তাহলে আমাদের কোনো অসুবিধা আছে এগ্রিমেন্টে সই করতে? আমাদের জন্য যদি বিজেপি আসে, তৃণমূল যা শাস্তি দেবে আমরা মেনে নেব তো নাকি? আর সেই এগ্রিমেন্ট পেপারে সই থাকবে, যদি যেখানে যেখানে তৃণমূল প্রার্থী দেবে যদি বিজেপি আসে তাহলে আইএসএফ যে শাস্তি দেবে তাদেরকেও মেনে নিতে হবে। আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি, এগ্রিমেন্টে সই ওরা করবে না। কারণ মমতা ব্যানার্জি ভালো করে জানে, যদি বিজেপিকে আটকানোর জন্য আমার বুকে বল আছে নওশাদ সিদ্দিকীর, সেই জন্য বলছি জীবন দিয়ে হলো বিজেপিকে আটকাবো। মমতা ব্যানার্জির ওই সাহস নাই। তার দলের নেতারা, ভাই ভাইপো দলের নেতারা দুর্নীতি করতে করতে গলা পর্যন্ত পৌঁছে গিয়েছে। যদি এই ধরনের আটকানোর চেষ্টা করে তাহলে ভাই ভাইপো দলের লোক তো তিহার জেলের ভাত খাবে। তাহলে ওদের ভাই ভাইপোকে বাঁচানোর জন্য তিহার জেলে না যায়, আপনার ভাই ভাইপোগুলোকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। তাই আমাদেরকে জাগ্রত হতে হবে, সজাগ হতে হবে। তৃণমূলের ফাঁদে পা দেওয়া যাবে না। কারণ আপনারা, আমি ভালো করে জানি, বিশেষ করে আমার বাপের বয়সী যারা আছেন তারা ভালো বলতে পারবে 2011 সালের আগে বিজেপি বলে কিছু ছিল? এই বিজেপি বলে কিছু ছিল? আপনাদের হাতে সবার ইন্টারনেট, ভাঙড় বিধানসভায় দেখুন সার্চ করে। 2006 সালের ভাঙড় বিধানসভার আপনি তথ্য পাবেন, তুলে দেখুন ওখানে বিজেপি কটা ভোট পেয়েছে। বিজেপির প্রার্থী খুঁজেই পাওয়া যাচ্ছিল না। 2011 সালের পরে বিজেপি আসলো। কেন আসলো এটা আপনাদের বুঝতে হবে। কে নিয়ে আসলো? এই মমতা ব্যানার্জি দায়িত্ব নিয়ে বিজেপিকে পশ্চিমবাংলায় নিয়ে এসেছে। আচ্ছা, আমরা সবাই তো চাই বিজেপি পরাজয় হোক। এই আমরা যারা চাই হাত তুলুন আর একবার। আমরা সবাই চাই তো নাকি? দূরে যারা আছেন, এই ভিতরে যারা আছে হাত তুলেন। আমি জোর করে হাত তুলাচ্ছি না, আমি জানতে চাই আমরা সবাই চাই তো বিজেপি পশ্চিমবাংলা থেকে হারুক? সবাই চাই তো নাকি? যদি প্রয়োজনে আমাদের জীবন দিতে হয় আমরা দেবো তো নাকি? বিজেপি নামক সাম্প্রদায়িক দলকে হারাতে হবে তো নাকি ভাই? হারাবো আমরা। কিন্তু আপনি বলুন কিভাবে হারাবেন? কিভাবে হারাবেন? আপনি বিজেপির কর্মীকে ধরে মারবেন? এটা অন্যায় হবে। এটা সংবিধান আপনাকে রাইট দেয়নি। আপনি কি করতে পারেন? বিজেপির বিরুদ্ধে ভোট দিতে পারেন, বিজেপির বিরুদ্ধে শালীনতা বজায় রেখে বক্তব্য দিতে পারেন, বিজেপি যে সাম্প্রদায়িক কথাবার্তা বলছে ধরে জেলের মধ্যে রাখতে পারেন। নওশাদ সিদ্দিকী পারবে ধরে জেলে রাখতে? রাখবে কে? মমতা ব্যানার্জি। আর আমরা কি দেখলাম? এই দেখুন না, আজকে তো এখানে এসে চানা মটর বিক্রি করছিল, এর মধ্যে ঢুকে তাড়িয়েছি না? ওরা আমি জাত দেখার চেষ্টা করেছি। ও কোন জাতের কোন বর্ণে দেখার চেষ্টা করেছি কি?
পেটের জ্বালা এসছে, যদি এখান থেকে ওর দিনে 300 টাকা ইনকাম হয়, যদি 300 টাকা ইনকাম হয়, এটা ভালো না খারাপ ভাই? ভালো তো। কিন্তু আপনারা কি দেখলেন ব্রিগেডের ময়দানে যেখানে গীতা পাঠ হচ্ছিল, ওখানে একজন মানুষ, শুধু মুসলমান নয় ভাই, শেখ রেজাউল নয়, শ্যামল মুন্ডাও মার খেয়েছে। কখন এসছো? আচ্ছা আচ্ছা, ওখানে শেখ রেজাউল নয়, শ্যামল মণ্ডলও মার খেয়েছে, মাথায় রাখবেন। গুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। এই বিজেপি শুধুমাত্র মুসলমানের বিরুদ্ধে নয়, এই বিজেপি খেটে খাওয়া মানুষের বিরুদ্ধে, এই বিজেপি সম্প্রীতির বিরুদ্ধে, এই বিজেপি ঐক্যের বিরুদ্ধে। তাই এই বিজেপির বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ লড়াই করতে হবে। ওরা কি করেছে, ওদের অপরাধটা কি? ও যেখানে ওরা সারা বছর ওখানে প্যাটিস বিক্রি করে, লোকজন আসে একটু প্যাটিস বিক্রি করে, ওই প্যাটিসটা নাকি চিকেন প্যাটিস ছিল, ওই জন্য মার খেতে হয়েছে। এবার আপনাকে বলি, ওই যে ছোলা নাকি বিক্রি করছিল এখানে, ওকে যদি আমার না ভালো লাগে, আমি কি বলবো, ভাই এখান থেকে তুমি চলে যাও, ডিস্টার্ব হচ্ছে, এর থেকে বেশি কিছু বলা যাবে কি? ভাই তুমি চলে যাও। তা না করে যদি দুমদাম মার দেওয়া হয়, এটা মানে কোথায় দাঁড়াচ্ছে? তো গীতা পাঠের অনুষ্ঠানে চিকেন নাকি খাওয়া যাবে না। আমার হিন্দু সমাজ সম্পর্কে অত ডিপলি আমার জ্ঞান নাই, আমি গীতা ডিপলি পড়িও নি, সুতরাং আমি বলতে পারবো না ওখানে লেখা আছে কি না নাই, আমি এই বিতর্কে যাব না। তারপরেও বলছি, যদি মনে করে ওখানে চিকেন খেলে অপরাধ, তাহলে ওকে বলা দরকার, ভাই তুমি চলে যাও, এখানে এসব বিক্রি করবে না। তার পরিবর্তে হামলা চালালো, প্রাণঘাতী হামলা, মব লিঞ্চিং করা হলো, তাকে ধরেনি। যখন আপনি আমি ফেসবুকে লেখালেখি, সোশ্যাল মিডিয়া, গণমাধ্যমে যখন এটা নিয়ে চর্চা হচ্ছে, তৃণমূলের যখন সমালোচনা করা হচ্ছে যে বিজেপির যে ওই যে সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে ব্যবস্থা কেন নেওয়া হচ্ছে না, আমরা দেখলাম ভোরের বেলা গ্রেফতার করলো, সকালবেলায় প্রায় জামিন পেয়ে গেল। নতুন ভোর আসলো না, জামিন পেয়ে গেল। এটা বুঝতে হবে। তা আপনি আমি চেষ্টা করছি বিজেপিকে আটকাবো, আপনি আমি একা আটকাতে পারবো না। যদি সরকার না চায়, যদি এই সরকার থাকে, বিজেপিকে আটকানো যাবে না। যদি বিজেপিকে আটকাতে চান, এই সরকারটাকে চেঞ্জ করতে হবে, তাহলে বিজেপি এমনি আটকে যাবে। আপনি 1998 সালের আগে অনেক চেষ্টা করেছিল বিজেপি এখানে দাঁত ফুটানোর। সেই সময় বামফ্রন্ট সরকার ছিল, জ্যোতিবাবুর সরকার ছিল, বিজেপিকে এখানে দাঁত ফুটাতে দেয়নি। যতবারই বিজেপি নামক চারা গাছ বপন করেছে, জ্যোতিবাবু তখনই বিশেষ ফেরে দিয়ে চারা গাছকে নির্মূল করেছে। তখন বিজেপি দেখলো এইভাবে সম্ভব নয়, সেই সময় কংগ্রেস থেকে মমতা ব্যানার্জিকে বার করে এই বিজেপি লালকৃষ্ণ আডবাণী, অটল বিহারী বাজপেয়ী জিরা মমতা ব্যানার্জির হাতে নতুন দলের ঝান্ডা তুলে দিল বিজেপিকে প্রমোট করার জন্য। এই ক্যামেরা হচ্ছে প্রমাণ। আমি যদি মিথ্যা কথা বলি, আমাকে ছাড়বে না। আমার নামে মিথ্যা 20খানা মামলা হয়ে গেছে, 20টা মামলা হয়েছে। আর আমি যদি এখন ওদের নামে মিথ্যা কথা বলি, আমাকে ছেড়ে কথা বলবে না। তাই 1998 সালে বিজেপি দায়িত্ব নিয়ে তৃণমূল কংগ্রেসের জন্ম দিল, যাতে পশ্চিম বাংলায় বিজেপির চাষ করার জন্য অনুকূল পরিবেশ তৃণমূল তৈরি করে। তার প্রমাণ হচ্ছে 2011 সালের আগে পশ্চিম বাংলায় বিজেপি বলে কিছু আমরা জানতাম না। যারা বাপের বয়সী, বাপেরা মায়েরা আছেন, মায়ের বয়সী আছেন, বলুন 2011 সালের আগে বিজেপি বলে কিছুই ছিল না। যেই তৃণমূল ক্ষমতায় আসলো, বিজেপি সেই ঘর থেকে বার হলো, সেই বিজেপি তার আসল রূপটা দিল। এতদিন পর্যন্ত মমতা ব্যানার্জি চাষ করেছে। তাই মাথায় ঢুকিয়ে নিতে হবে, যদি বিজেপিকে আমাকে হারাতে চায়, তৃণমূলকেও আমাকে হারাতে হবে। যদি বিজেপিকে দুর্বল করতে চাই, তৃণমূলকে দুর্বল করতে হবে। পুরোপুরি যদি পশ্চিম বাংলায় বিজেপির এই সাম্প্রদায়িকতার বিরুদ্ধে যদি লড়তে চান, এই সরকারটাকেই পরিবর্তন করতে হবে, নতুন সরকার আনতে হবে, যে সরকার সম্প্রীতির ঐক্যের প্রশ্নেতে তারা সবসময় নো টলারেন্স, জিরো টলারেন্স, অর্থাৎ সম্প্রীতি ঐক্যকে যে বিনষ্ট করবে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে, এই সরকার আনতে হবে। আচ্ছা, আপনারা যেখানে বসে আছেন পায়ের নিচে দেখুন তো, শ্যামনগর এলাকার মানুষজন চাষিভুষি মানুষ তো নাকি সবাই কম বেশি, পায়ের নিচে কি আছে? মাঠ তো একটা, মাঠ তো, এটাও মাঠ, আর যেখানে গিয়ে ধান বপন করেন ওইটাও তো মাঠ ভাই। এবার আপনাদের ভাইজান ডেকেছে, বাজে কটা এখন? 1:45 বাজে। আপনাদের ভাইজান ডেকেছে 1:45 বাজে, 1100+ রক্তদাতা হয়ে গিয়েছে। দিচ্ছেন, একদিকে বলছে রক্ত বিক্রি করে দিচ্ছে, হ্যান করছে, আটকাতে পারছে না তো।
প্রয়োজনে ভাইজানের জন্য জান দিয়ে দিচ্ছেন। তার প্রমাণ মহিউদ্দিন মোল্লা, হাসান মোল্লা, রেজাউল ভাইজানের জন্য জান দিয়ে দিচ্ছেন। আর ভাইজান যদি বলে কালকে এখানে আমি ধান লাগাবো, কাল কি পারবেন কি এটাতে? এই যে চরিত্র হয়ে আছে জমির, পারবেন? এই যা কি আমি বোঝানোর কি চেষ্টা করছি, বুঝতে পারছেন কি? আপনাদের ভাইজান নওশাদ ভাইজান বলল আমি এখানে ধান চাষ করব। আপনারা কি কালকে আমাকে এটা ধান চাষের মাঠ করে দিতে পারবেন? এই পারবেন? কিন্তু আপনারা 40 বছর, 30 বছর, 20 বছর ধরে খেতি খামারি করছেন, সব একদম পেশাদার। আপনারা চাষি মাঠে গেলে বলে দিতে পারবে ধান দেখে আর কদিন পরে পাকবে। এই অভিজ্ঞতা হয়ে গেছে তো বাপ। আপনি বলুন কালকে কি আপনি পারবেন? আপনারা তো এত বড় বড় চাষি, আমি কালকে এখানে ধান চাষ করবো, পারবেন মাঠটা রেডি করে দিতে? কেন পারবেন না? এটা ধান চাষের অনুকূল নয়। তাহলে কি করতে হবে? বালি পাথর হ্যান ত্যান যা আছে তুলে ফেলতে হবে, ধান চাষের মাটি আনতে হবে, নাগল দিতে হবে, পানি দিতে হবে, তারপরে কি করতে হবে? ধান চাষের জন্য করতে হবে। টাইম লাগবে তো। তো পশ্চিমবাংলায় আজকে বিজেপির যে রমরমা একদিনের নয়, 1998 সাল থেকে মমতা ব্যানার্জিকে দায়িত্ব দিয়েছিল, তার জ্বলন্ত উদাহরণ কদিন আগে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিকবাবু বলে দিলেন কি, যে লেবার রুমে আডবাণীজি আর বাজপেয়ীজি না থাকলে তৃণমূলের দলটাই হতো না। তো এই পশ্চিমবাংলায় বিজেপি নিয়ে আসার মূল কারিগরের নাম হচ্ছে মমতা ব্যানার্জি। পশ্চিমবাংলায় বিজেপির যেই রমরমা, বিজেপি যতটা করছে বা যতটা যায়, সবটার জন্য একজনই দায়ী, তার নাম হচ্ছে মমতা ব্যানার্জি। তাই আপনারা বলুন বিজেপিকে আটকাতে গেলে তাহলে কি করতে হবে? বলুন, মমতা ব্যানার্জিকে হারাতে হবে।